সংসারের কাজকর্ম, টুকটাক রান্নাবাড়ি, পুজো দেওয়া, ঘর গোছানো, জামাকাপড় দেওয়া সবই আমি পারি বলা যায়। তবে শাশুড়ি মাকে ছাড়া সংসারের সব কিছু কী করে আমি কিভাবে কি করছি সেই সবই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমাদের নতুন আরেকটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার। সকালবেলা আমি ঘুম থেকে উঠে আমার বাসি যাবতীয় কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি পুজো দিতে। আজকে পুজো দিতে একটু সময় লাগে, যেহেতু লক্ষ্মীবার, ঘর বদলানোর অনেক কিছুই আছে। কালকে বিকেলবেলা বেরিয়ে আমি ফুল, বেলপাতা, আম্রপল্লব সব নিয়ে আসছি, যে আজকে একটু লেট হয়ে যাবে, এজন্য আগের দিন এনে রাখি। সেই মোতাবেক আমি এসে শান্তি ভরে, মন ভরে আমি পুজোটা করছি। মামনি তো সচরাচর বিয়ের পর থেকে সবসময়ই থাকে আমার সাথে, আমার খুব ভালো লাগে। এই জন্য আমার কাছে কোনো কিছু ঝামেলা হয় না, সব কিছু স্মুথ মনে হয়। তো পুজো দিয়ে আমি চলে এলাম সকালবেলার খাওয়াতে। বললাম যে নুডলস করে দেই, বললো না, কচুরি আর তরকারি নিয়ে আসি। কচুরি আর তরকারি, তার সাথে ল্যাংচা, শক্তিগড়ের ল্যাংচা। শক্তিগড়ে যখন যাই ল্যাংচা খেয়েছি, আসার সময় ল্যাংচা নিয়ে আসছি। আমার কাছে খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে শক্তিগড়ের ল্যাংচা জানিও। তো গলাটা একটু ভাঙা ভাঙা, আমার ঠান্ডা লেগেছে। তো যাই হোক, সকালের খাওয়া দাওয়া শেষ করে ঝটপট আমি রান্না বসিয়ে দিয়েছি। তখন বেলা বাজে 12টা। রান্নাবাড়ি করছি, মুসুরির ডাল এক চুলোতে, আরেক চুলোতে ভাত দিয়েছি। তার সাথে করব কমলি শাক ভাজা, সর্ষে পটল চচ্চড়ি, পটল ভাজা, আর সেই অ্যাপার্টমেন্ট থেকে আনা সজনে পাতার বড়া করব। মাঝে বাবিন বলতে আসছে, দেখতে আসছে, বলে মাকে ছাড়া সব কিছু ঠিকঠাক করতে পারছো? আমি বলছি যে এই তো চেষ্টা করছি, চেষ্টা করলে সবই হয়। ভাত হয়ে গেছে, শাক হয়ে গেছে, ডাল, আর এদিকে পটল চচ্চড়ি হয়ে গেছে, আর আমি করছি বড়া। কিছু কাপড় চোপড় সকালবেলায় ধুয়ে রেখেছিলাম, আমি যেতে পারিনি। আমার বরকে বলেছিলাম বাবিনকে যে কাপড় চোপড়গুলো গিয়ে একটু ছাদে মেলে আসো। ও গিয়ে ছাদে মেলে আসছে। বাবিন অনেকটাই আমাকে সাহায্য করে সব কাজেই, সব পরিস্থিতি ও বোঝারও চেষ্টা করে। এই জন্যই আমার সব কিছু এত সুন্দর, সব কিছু এত স্মুথলি হয়। তো জামা কাপড়গুলো আমি আনতে গেছি, রান্নাবান্না কমপ্লিট করে ও স্নান করছিল, বললাম যে আমি নিয়ে আসি। বৃষ্টি বৃষ্টি ভাব ছিল। জামা কাপড়গুলো নিয়ে এসেই ওকে দিলাম বড়া। বললাম যে দেখো বড়াগুলো কেমন, এর আগে একদিন সজনে পাতার বড়া করে খাওয়াইছি, আরেকদিন করলাম একটা এমনি এমনি, খেয়ে দেখো মুচমুচে। ও বললো ভালো হয়েছে, মাঝে মধ্যেই করো, খুব ভালোই লাগে। আমার রান্নাবাড়ি কমপ্লিট। সকালের যত বাসি কাজ সেরে, পুজো করে, খাওয়া দাওয়া করে, তারপরে রান্নাবান্না বসিয়েছিলাম, জামা কাপড় নিয়ে আসলাম, রান্নাবান্না কমপ্লিট করলাম। হ্যাঁ, মায়েরা থাকলেই সব কিছু, যেমন হ্যাঁ করবো না, পরে করবো বা তুমি করে দিও, কিন্তু মায়েরা না থাকলে, মামনি শাশুড়ি মারা না থাকলে সব নিজেদেরকেই করতে হয়। তবে ওদেরও তো ইচ্ছে হয় একটু ঘুরবো ফিরবো, মায়েদেরও তো। তো বললাম যে মামনি তুমি দুদিন থেকেই আসো, আমরা যাই, আমাদের মতো টুকটাক করে খেয়ে নেব। এই ছিল শাশুড়ি মা ছাড়া সংসারের কাজকর্ম। কেমন লাগলো জানিও, সবাই ভালো থেকো।